হ্যালো গাইস, আজ আমি মাটন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলোতে একদম লাইক কমেন্ট করছো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, নর্মালি লোকে যেভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আজকের মাটনটা না খুব ভালো ছিল, টেস্টি তো ছিলই, কিন্তু মাটনের কোয়ালিটির উপরও না রান্নাটা অনেকটা নির্ভর করে। খুব ভালো ছিল কোয়ালিটির মাটনটা, তোমরা দেখলেই বুঝতে পারছো। দেন আমি পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কেটে রেখেছিলাম। তার আগে আমি কি করেছিলাম, নতুন আলু ভেজে নিয়েছিলাম সর্ষের তেলে। আমার লোহার কড়াইটা প্লিজ ইগনোর করো। আর তারপর দেখো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু নুন দিয়ে ওটাকে ভেজে নিয়েছিলাম। তারপর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলোকে ভাজার জন্য, বাট তার আগে আমি কি করলাম, আদা রসুনের পেস্টগুলোকে মিক্সিতে বেটে নিলাম, মানে পেস্ট করে নিলাম, সরি, আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে। আর তারপর দেখো আদা রসুনের পেস্টটা তৈরি হয়ে যাবার পর আমি কড়াইতে পেঁয়াজগুলো ভালো করে যেগুলো ভেজে নিয়েছিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি। বাট তারপর পেঁয়াজগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন বাটা যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম ওটাকে ভালো করে একটু গন্ধ যাতে কেটে যায়, কাঁচা গন্ধটা, তখন আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজা যখন মিডলে তখন দিয়ে দিলাম। তারপর সব কিছুকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এবার কড়াইতে। দিয়ে তারপর তো মেন কাজ যেটা হলো কষানো, যেটা বারবার কষানো। মাটন বলো চিকেন বলো, কষানোর উপর না রান্নাটা অনেকটা নির্ভর করে আমার মনে হয়। তারপর আমি হলুদ, জিরে গুঁড়ো যেসব মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছিলাম। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তারপর আলু দিয়ে খানিকটা কষানোর পর উষ্ণ যে গরম জলটা, খুব বেশি গরম করিনি, কুসুম কুসুম গরম, সেই জলটাকে মাটনের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ব্যাস, তারপর ফুটে উঠলেই রেডি আমার মাটন। এবং হ্যাঁ, আমার হাজব্যান্ড বা আমার মেয়ে ওরা খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছিল। তোমরা অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেমন? তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো আমরা আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা না পেলে কী করে এগোবো বলো? তোমরা এইভাবেই পাশে থাকো, যেভাবে অলওয়েজ আমাদের পাশে থাকো প্লিজ। আমার শর্টস ভিডিওগুলো তোমরা খুব দেখো, বেশ ভালোই প্রশংসা করো, আমার খুব ভালো লাগে। এইভাবে আমাদের ভিডিওতেও ভালোবাসা দিও।